শুয়েছি তুমি দেখছো না? দেখেই তো মশাটা দাঁড়াইতে আইছি। আপনি আমার ভাবি না, এর লেগে আর কি বুঝেন না। কি জন্য আসছো? দৌড় পালি কি জন্য আসছো ভাবি? তুমি জানো যে আমার ওটা টেহা দরকার ছিল, তা দেখি বাইতো গেছে মনে হয়। দেখি তুমি ঘুমায় রইছো, একটা মশা পড়ছে না, সুন্দর দিকে তোমার কামড়াইতেছে। পরে আমি করলাম যে মশাটা একটু তারাই দেই, আমার দায়িত্ববোধ আছে না? হ্যাঁ, তো দায়িত্ব বোধ আছে, আমাকে ডাক দিবা না? ডাক দেওয়ানোর আগে তো তুমি জাগ নাই পাইছো ভাবি। কি? যেভাবে ঘুমায় রইছো, সারা রাত কি ঘুমাও নয় নাকি? ঘুমাইছি সারা রাত, তাহলে আবার এমনি দিন কাজ নাই কাম নাই, এই জন্য শুয়ে ঘুমাই গেছি। এখন কি জন্য আসছো সেটা বলো। আইছিলাম তো করে টাহার লাগিয়া, কিন্তু যে মিলে ঘুমাই রইছো দেখে তো মাথা নষ্ট। আচ্ছা ভাবি, হুম বাইর লাগে তো ঘুমাইছি রাইতে, হুম না জাগ না থাকে ডিউটি করছো কাটা জানে। হুম অনকে আর একটু ঘুমাবা? হ্যাঁ, তুমি এনতে গেলে গা আমি একটু ঘুমাবো। আর আমার কাছে টাকা পয়সা নাই গা, তোমার ভাই এলে টাকা নিও। ভাবি, কথা হইলো গিয়া যে টাকা লইয়া আমি যে কামটা করি, এই কামটা যদি এনে হয় তাহলে তো আর টাকার দরকারই নাই। টাকা নিয়ে কি কাজ করো তুমি? বল দা ভাবি, আমার বোঝে না। টাকা লিয়ে একটা ভাবি আহিত যুবক ইয়াং পুরুষ মানুষ কি করে তুমি বোঝো না? কি করে না আমি বুঝি না, একটু বুঝাই কও তো ভাই। ওই যে যাই, কনে যাও? সব তোমার ব্যাঙ্গে কইতো হয়, হয়। পাড়ায় যাই, পাড়ায় পাড়ায়। ছি, তুমি টাকা নিয়ে ঘরের তো টাকা নিয়ে পাড়ায় নিয়ে নষ্ট করো কেন? তোমার বাইরে কইলে তো তোমার বিয়ে করাই দে। কি অবস্থা! বিয়ের একটা সময় টময় লাগবে না তুমি? বিয়ের একটা সময় টময় লাগবে না, ঘরের তো টাকা নিয়ে পাড়ায় যাওয়ার সময় আছে। আজকে তোমার ভাই আসলে বলে 1 টাকাও তোমার দিতে না। টাকা দিও না, যদি পাড়ার কাজটা ঘরের ব্যবস্থা করো তাহলে টাকা না দিলেও চলে। টাকাও থাকলো ভাবি, আর যে কেমিক্যালটা জমাই কষ্ট করে সেইটাও নিজে করে মধ্যেই পড়লো। কি কও? কি কইতে চাইতেছো তুমি? ভালো করে কও তো ভাই। সব খালি ভালো করে কইতে এই বলবো। সরো। আচ্ছা ভাবি, আমি তোমার লগে মশলা করুম, আমি তোমার কাছে যাবো, কে যাইব কম আমি ছাড়া? আমি তোমার একমাত্র দেবা। শোনো, এই যে মশাটা যে পড়ছিল এনে বুঝছো, মশাটা আমি মারতে গেছি তখন তুমি জাগনা পাইছো, তাহলে তুমি বুঝো তোমার গায়ে মশা পড়লে আমার কেমন লাগে, আর তাইলে তোমার লাগে আমার কত টান কও। এই টানটা বাইরে যে দেখো, খবরদার আমার গায়ে হাত দিও না। তোমার কথা শুনে আমার ঘিন করতেছে। তুমি ঘরের তো টাকা নিয়ে পাড়ায় যাও। আজকে তোমার বুঝছি ভাই তো, আসুক। আরে বুঝছি বাইরে তুমি কবা, আরে তাইলে তুমি এদিকে কও ওইদিকে কও, টাকা নষ্ট করিয়ে পারাই গিয়ে আমি তো চাইছি ঘরের টাকা ঘরেই থাক, তুমি আর রাজি হইলি তো হয়ে যায়। তাই হ্যাঁ। আমি রাজি হয়ে যাব? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আর পাড়ায় যাওয়ার দরকার নেই। হ্যাঁ, কও কি তুমি? একবার আমার কাছে রাইলে আমি তো 7 দিন পাড়ায় যেতাম, 7 দিন কেড়ে 14 বছর আর পাড়ায় যাবো না, ঘুরে ঘুরে খালি তোমার কাছে আর তোমার কাছে। আরে তোমার মতো এরকম না তো সুন্দর কি পাড়ায় কেউ আছে নাকি? আচ্ছা ভাবি, কি? ভাই গেছে কই? তোমার ভাই বাজারে গেছে, আইতে আইতে দেরি আছে। ও যে একবার বাজারে যায়, নিজে গল্প করবো, এই করবো সেই করবো, তারপরে আসবে। গল্প করুক মুছে 3 ঘন্টা পড়াও, আর সারাদিনে না এলেও চলবো। এই ফাঁকে তুমি আর আমি, আরে ভাবি আমার দেওয়ার বড় হয়ে গেছে, খালি পাড়ায় পাড়াইছে। খালি আমি শরীর শোভাতে বড় হয়েছি, আর কোনো দিক দিয়ে বড় হয় নাই। সব দিক দিয়ে বড় হয়ে গেছে, এই জন্যই তো পাড়ায় তো। পাড়াই তো যাবো না। যে রোদ উঠছে। ভাইয়া, হ্যাঁ একটা কথা কই। ক, 1 টাকা তুই 10টা কথা কইতে পারস। ভাই, ছোট ভাইটার বিয়ে দিয়ে দাও। দেখো, ও কিন্তু মানুষটা অতটা খারাপ না। ওরা যদি বিয়ের সাথে দিয়ে দাও, তাইলে কিন্তু আমাকে পরিবারটা দেখবা হাসি খুশিতে ভইরা গেছে। তুই ঠিক কথা কইছস, আমাদের পরিবারটা হাসি খুশিতে ভইরা গেছে, হাসি খুশি ছিল, কিন্তু এই ছোট ভাইটার কারণে আমাদের পরিবারটার হাসি খুশি নাই রে। মনের মধ্যে তো কত কষ্ট জমা আছে আমার, ওর বিচার শুনতে শুনতে আমি ওকে বিয়ে করাই আর একটা মাইয়ার জীবন নষ্ট করি। তুই তো এটাই চাইতেছস না? ভাই, তুমি কি যে কও, শোনো ভাইজান, ভাইরে যদি তুমি বিয়ে দাও, তাইলে একদম ভাইয়া পরিবর্তন হয়ে যাবো। বিশ্বাস করো, তুমি এক কাজ করো, বাড়ি যাইয়া ভাইয়ের সাথে বিয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করো। চলো। আচ্ছা শোন, আগে তোর বিয়ার ব্যাপারটা আমি ফয়সালা করব, তারপরে ওরটা চিন্তা ভাবনা করবো। আগে ভাইরে বিয়ে দেবা, তারপরে আমার। চলো। এগুলো নিয়ে এত কথা কইস না তো। কামিলা! ভাই তুমি কোন সময় আইছো, কোন সময় আইছো?
কোন সময় আছি এদিকে আয়। নাম। তুই এটা কি করলি? কি করলি তুই এটা? কিছু করলে ভাই, কিছু না, কিছু না। কিছু করস নাই? গল্প করতেছিলাম, গল্প। তুমি ভাইজানটা কিছু কও কেন? তোমার বউরে কিছু কইতে পারো না? তোমার বউয়ের কোন আক্কেল? তোমার বউয়ের কোন আক্কেল যে আমার ছোট ভাইয়ের সাথে এগুলো করে? এই ভাবি, তোমার লজ্জা করে না আমার ভাইয়ের সাথে এগুলো করতে? সি 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 সি, আমার ভাইটা এখন পর্যন্ত বিয়ে শাদী হয় নাই। চুপ কর, তোরা লাই দিতে হইব না। তোর ভাবির আমি পরে দেখতেছি, আগে ওরে সাইস্তা করে নেই। এই এই হারামজাদা, তুই বাইরে যা করস তা করস মানে নিচ্ছি, কিন্তু ঘরে এসে এটাই করবি তুই? হ্যাঁ ভাই ভাই আমার আসলে ভুল হয়েছে, ভুল হয়েছে। এই যে আমি কান ধরছি ভাই, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও ভাই। ভুল হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। না, ভুল করস নাই তুই, তুই করছিস অন্যায়, আর অন্যায়কারীকে কখনো ক্ষমা করা যায় না। বের হ আমার বাড়ির থেকে এই মুহূর্তে, তুই বের হবি। দাঁড়াও ভাইজান, আমার ভাই একলা অপরাধী না, অপরাধী আরো একজন আছে। তোমার বউ যে অপরাধী করছে সেই অপরাধের শাস্তি কে দেবে? তোমার বউরেও এই বাড়ি থেকে বাইর করে দিতে হইব। আমার ভাই যদি এই বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে সাথে সাথে তোমার বউরেও যাইতে হইব। আর তোমার বউ এতটাই দুধের দেওয়া তুলসী পাতা না যে সে কোনো ধরনের শাস্তি পাবে না। ও যদি না ডাকতো আমার ভাই কখনো আইতো না। এই বাড়ির থেকে যদি যায় ওর আগে যাইতে হইব, তারপর আমার ভাইয়ের। বের হ, বের হ তাড়াতাড়ি। আর এই যে, এই যে আমাকে দিয়ে তোমার হয় না, হয় না নাকি? হ্যাঁ, আমার ছোট ভাইটারে পাইছো আর নিয়ে একেবারে খাটের পার বিছানা গরম করা শুরু করে দিছ। তোমার আমি কি করব? পারবো কাটবো না, কিছুই করব না। তুমি শুধু আমার বাড়ি ছেড়ে তোমার বাপের বাড়ি চলে যাও। এই বাড়িতে আর তোমাকে আমি রাখছি না, তোমাকে নিয়ে আমি আর সংসার করব না। দেখো আমার এখানে কোনো দোষ নেই, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি এইগুলো আর কখনো করবো না। তোমার কোনো দোষ নাই, ঠিক আছে, তোমার গায়ের পর ও কেমনে উঠলো? যা, যা। শোন বোন, মন খারাপ করিস না, প্রয়োজনে সারা জীবন এইভাবে কাটিয়ে দেব, কিন্তু দুষ্ট নারীকে নিয়ে কখনো সংসার করা যায় না। সেটা ঠিক আছে, কিন্তু ছোট ভাইজানটা যদি বাড়িতে ফেরত নিয়ে আসতা। কারে? ভাইজানরে। আমি আবারও বিয়ে করব, সেই বউরা আবারও নষ্ট করবে, এই ভুল আর করতে পারবো না আমি। ভাইরা কেন রে তুই? বাঁচতে, বাঁচতে, আমি তোমার চাচা। সি 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 চাচা, তুই এই ঠটা দি, ঠটা দি, এই দি দি, তুমি নিচে কি লিগা? ও ও কথা কয় না। সি 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 সি, আরে চাচা, তুমি আমার চাচা হইয়া তুমি কেমনে আমার ঘরে ঢুকে আমার খাটের তলে গেছো? আমরা এতক্ষণ ধরে কি করতেছি না করতে, তুমি যে কুড়ি নাড়ি কুড়ি কুড়ি সব শুনে ফেলেছো। সি লজ্জায় তোমার মাথা কাটা। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি তুমি কি লিগা, কি উদ্দেশ্য, কি মনে করে আমার ঘরে এসে খাটের তলে ঢুকছো? কত কত? বাঁচতে, তুমি তো জানোই তোমার চাচি মারা গেছে অনেক দিন ধরে। আমি তো আর থাকা মাখা পারি না কারো লগে, তাই তোমাকে দুজনের ঝগড়া শুনি প্রতিদিনই, যে কেমনে কি করে, ঝগড়া করে কি লেগে, তাই শোনার লেগে আগে খাটের তলায় এসে লুকায় রাখছিলাম, কিন্তু ধরা খেয়ে গেলাম। ঠিক আছে, ধরা খাইছো, অপর মানুষ তো আর না নিজে করে লোক, কিন্তু এটা কিন্তু করা ঠিক হয় না চাচা। হাজার হইলে আমি তোমার বাইশটা ধনো চাষি মরে গেছে কা, তোমার এখনো যৌবন রোগ আছে, তাহলে তোমার বয়সে কারো একটা ধরে বিয়ে করে ফেলাও, তারপরে বাইশের ঘরে সেসব শোনোছি লজ্জা না? আর আমারও তো দুর্বলতার কথা তুমি যাই না গেলে, এটাও লজ্জা। আর শোনো, আমি তোমার লেগে পাত্রী খুঁজি, তুমি আমার লেগে একটা ভালো কবিরাজ খুঁজো। আচ্ছা ঠিক আছে, আমার লেগে একটা পাত্রী খোঁজ, এটাই ভালো হইব। যাও, তোমার সমস্যার সমাধান আমি করি, আমারটা তুমি করো। জানো না, তোমার বৌমার লোকে খালি তোর গ্যাস 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 লাগিয়ে থাকে, আবার তোমার নচ্ছন খারাপ হয়ে যায়, দিন দিন কবে দিন আমার বড় দিয়ে যাবো, এর লেগে তোমার আগে বিয়ে করাই দিই, তুমি আমার একটা কবিরাজ যাও 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 যাও। জামাই দেখছো কেন পড়ে গেছিল? চাচা আরে তুমি কালকে থেকে যখনই ঘুমাবো তখন এই খালের তলে চেক করে ঘুমাবো।